আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে মানুষ ও তার আসল ঠিকানা সম্পর্কে আলোচনা করব। মানুষ দুই প্রকার, যথা জিসমানি বা কায়িক আর দুই রুহানি বা আধ্যাত্মিক। জিসমানি হল সাধারণ মানুষ আর রুহানি হল বিশেষ মানুষ। সাধারণ মানুষের প্রত্যাবর্তন নিজ ঘরের প্রতি হয়, আর তা ওইসব সুউচ্চ মর্যাদা ও সোপান যা ইলমে শরীয়ত, তরিকত ও মারিফাতের বিধানের উপর আমল করার দরুন অর্জিত হয়। আর ওই মর্যাদা তিনটি স্তরে বিভক্ত। প্রথম, আলমে মুলকস্তিত জান্নাত, যাকে জান্নাতুল মাওয়া বলা হয়। দ্বিতীয়, ওই জান্নাত যা আলমে মালাকুতে অবস্থিত, এটাকে জান্নাতুন নাইম বলা হয়। তৃতীয়ত, ওই জান্নাত যা আলমে জাবারুতে রয়েছে, এটাকে জান্নাতুল ফিরদাউস বলা হয়ে থাকে। এ ত্রিবিধ হল কায়িক পুরস্কার। আর কায়া তিন প্রকার ইলম ব্যতীত জ্ঞানের রাজ্যে পৌঁছাতে পারে না। এই ইলমত্রয় হল ইলমে শরীয়ত, ইলমে তরিকত ও ইলমে মারিফাত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খোদা পরিচিতি হল পুঞ্জীভূত হিকমত, আর সত্যের জ্ঞান লাভ করে তদনুযায়ী আমল করা হচ্ছে বাতিনের মারিফাত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ করেছেন, হে আল্লাহ, আমাদের নিকট সত্যকে সত্যরূপে প্রকাশ করুন এবং সেটার উপর আমল করার সামর্থ্য দান করুন, আর মিথ্যাকে মিথ্যারূপে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি নিজকে ও তার প্রতিপালককে চিনেছে সে তার রবের পরিচয় লাভ করেছে এবং তার অনুগত হয়েছে। আর বিশেষ মানুষ নিজের মূল ঠিকানায় পৌঁছে আল্লাহর নৈকট্য অর্জন করেন, আর এটা প্রাপ্তির মাধ্যম হল ইলমে হাকিকত। নৈকট্যের জগত আলমেলাহতের তাওহীদের নাম। পার্থিব জীবনে নিজ আমল ও অভ্যাসের মাধ্যমে এ পদমর্যাদা অর্জন করা যায়। বিশেষ মানুষের শয়ন ও জাগরণ উভয় সমান। রবং যখন শরীর ঘুমায় তখন এ কলব, অন্তর, বিশ্রামের সুযোগ হয়। তখন তা সশরীরে কিংবা আংশিকভাবে মূল ঠিকানায় পৌঁছে যায়। যেমন আল্লাহ তাআলার বাণী। আল্লাহ প্রাণগুলোকে ওফাত দান করেন তাদের মৃত্যুর সময়, আর যারা মৃত্যুবরণ করে না তাদেরকে তাদের নিদ্রাবস্থায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, আলিমের নিদ্রা মূর্খের ইবাদত অপেক্ষা উত্তম। আর তা এজন্য যে তাদের অন্তর তাওহীদের জ্যোতিতে সজীব থাকে এবং তারা বাতিনি রচনা দ্বারা নিঃশব্দে সর্বদা আল্লাহর নামসমূহের জিকিরে মশগুল থাকেন। যেমন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে এরশাদ করেন, মানুষ আমার গুপ্তবেদ আর আমি তার গুরহস্য। হাদিসে কুদসিতে আরও এরশাদ করেন, বাতিনি ইলম আমার গুপ্তরহস্যগুলোর মধ্যে একটি গুপ্তরহস্য, যা আমি আমার বিশেষ বান্দাদের অন্তঃকরণে রেখেছি, আর আমি ব্যতীত কেউ ওই গুপ্তবেদ সম্পর্কে অবগত নয়। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা এরশাদ করেন, আমি আমার বান্দার ধারণানুযায়ী আচরণ করে থাকি এবং তার সাথে থাকি। যখন সে আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। যদি সে আমাকে অন্তরে স্মরণ করে তখন আমিও তাকে আপন শানানুযায়ী আমার নিজের মধ্যে স্মরণ করি। আর যদি সে আমাকে কোনো সমাবেশে সম্মিলিতভাবে স্মরণ করে তখন আমিও তাকে তৎপেক্ষা উৎকৃষ্ট সমাবেশে, ফেরেশতাদের মজলিসে স্মরণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলার ধ্যানে নিমগ্ন একটি মুহূর্ত ৭০ বছরের ইবাদত অপেক্ষা উত্তম। আরও এরশাদ করেন, আল্লাহর জাতের ধ্যানের একটি মুহূর্তের মর্যাদা ১০০০ বছর ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। ইলম এমন একটি পরিচয় জ্ঞান যা আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় লাভের মাধ্যম হয়ে থাকে, যেটার মাধ্যমে খোদাতত্ত্বজ্ঞানীরা আল্লাহর নৈকট্যের মর্যাদা পেয়ে যায়। অতঃপর ইবাদতকারী ও তত্ত্বজ্ঞানীরা সকল প্রকার নৈকট্যের মর্যাদায় আত্মহারা ও বিভোর থাকে। এ প্রসঙ্গে কবি বলেন, প্রেমিকদের হৃদয়তে এমন কতিপয় চক্ষু রয়েছে যা এমন সব বস্তু দর্শন করে যা সাধারণ চক্ষুষ্মানরা দেখতে পায় না। আর তাদের এমন কতগুলো পালকহীন ডানা রয়েছে যা দ্বারা তারা বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালকের রাজ্যসমূহ বিচরণ করে বেড়ায়। খোদাতত্ত্বজ্ঞানী বিশিষ্ট ব্যক্তিদের এ উড্ডীয়ন বাতিনি জগতে হয়ে থাকে। প্রকৃতপক্ষে তাকেই মানুষ বলা হয়েছে। সেই আল্লাহর প্রেমিক, তার অন্তরঙ্গ বন্ধু ও আরুস। যেমন হজরত বায়েজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আহলুল্লাগনি আল্লাহর আরুস। একান্ত মুহরিম ব্যতীত যেমন আরুসকে নবদুলহান কেউ চিনতে পারে না, তেমনি তারাও মানবীয় পোশাকে আবিত ও লুকায়িত থাকেন, তাদের সম্পর্কে আল্লাহ ব্যতীত কেউই জানে না। হাদিসে কুদসিতে রয়েছে, আমার অলিগণ আমার কুদরতের চাদরের নিচে আবিত, তাদেরকে আমি ব্যতীত কেউ চিনে না। লোকেরা তো তাদের বাহ্যিক শোভা সৌন্দর্য বই কিছুই দেখতে পায় না। হযরত ইয়াহয়া বিন মুয়ায় রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন,
আল্লাহর অলি এ বিশ্ব সিদ্দিকগণই লাভ করে। বাগানের প্রস্ফুটিত পুষ্প যার সৌরভ যখন তাদের সুগন্ধি সিদ্দিকদের অন্তঃকরণে ছড়িয়ে পড়ে, তখন তাদের আবেগ ও আগ্রহ আল্লাহর প্রেমে ধাবিত ও আপ্লুত হয়ে আত্মহারা হয়ে যায়, আর তাদের ইবাদত তাদের চারিত্রিক উন্নতি ও ফানার পদমর্যাদা অনুযায়ী বৃদ্ধি পেয়ে যায়। এজন্য যে যত বেশি সান্নিধ্য লাভ হয় তত বেশি ফানার পদমর্যাদা বৃদ্ধি পায়। অতএব প্রমাণিত হল যে অলি হলেন ওই সৌভাগ্যবান ব্যক্তি যে স্বীয় অস্তিত্ব বিলীন করে দেয় এবং খোদা তাআলার দর্শনে তার মিরাজ লাভ হয়। তাতে না তার নিজের কোনো স্বাধীনতা থাকে আর না সে আল্লাহর সঙ্গ ব্যতীত অন্য কিছুতে প্রশান্তি লাভ করে। এভাবেই মানুষ কারামতের মাধ্যমে শিক্ষিত হয় এবং সাধারণ লোকদের থেকে পৃথক, স্বতন্ত্র ও স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী হয়। আর কারামত হল এমন বস্তু, গুপ্তবেদ, যা প্রকাশ করা সঙ্গত নয়, কারণ মহান রবের রহস্যগুলো প্রকাশ করা কুফরি। মেরশাদ নামক গ্রন্থে রয়েছে, কারামত প্রদর্শনকারী পর্দার অন্তরালে গোপনে থাকে এবং বিশেষ অলিদের জন্য কারামত প্রদর্শন করা পুরুষদের ঋতুস্রাবের ন্যায় অস্বাভাবিক। বিলায়েতের হাজার হাজার মকাম ও স্তর রয়েছে, তন্মধ্যে সর্বপ্রথম স্তরটি হল কারামতের স্তর, অলৌকিক কার্যাবলী প্রদর্শনের স্তর। যে এটি অতিক্রম করেছে সে যেন অবশিষ্ট স্তরসমূহ অতিক্রম করে ফেলল, অর্থাৎ সে খোদাপ্রাপ্তির ক্ষেত্রে বঞ্চিত হওয়া থেকে নিরাপদ হয়ে গেল। আর যখন কেউ মূল ফটকেই প্রবেশ করল না, সে কি অর্জন করতে পারবে? ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।